তাই আজকে আমার কবুল করি, হরিনাম বিতরণ করি। 24 বছর বয়সে তিনি কাটোয়া কালচন্দ্র করে সন্ন্যাস নিমন্ত্রণ নেবে। তাই তিনি মাকে ছেড়ে, নদিয়ার ভক্তগণকে ছেড়ে তিনি কাটোয়া কালচন্দ্র করে চলে গেছে। তাই আজকে সতী মাতা নিতাইকে ডেকে বলছে, নিতাই শুধু সুখময় কীর্তন করিতিস নদিয়ায়, সরি বাসু বসে খিয়া ফেটে যায়। পাঞ্চা কল্পতর ভাষ্য বিবাসে তুই পয়ে বছর পতিতানম পবনে কৃষ্ণ ভীম নম নম। আমরা গৌরীর কথা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার আমরা বাবা কৃষ্ণ কথা আলোচনা করব। মানে আপনারা যেটা পালা বলতে জানেন, মাথুর পালা। এখন আমরা বসে আছি কোথায়? মা কোথায় বসে আছি? বাহ বাহ বাহ, বৃন্দাবনে বসে আছে। তাহলে বৃন্দাবনটা কেমন? এই যে এখান থেকে উঠে যদি কেউ একটু বাইরে যায়, 5 মিনিট পরে ঘুরে এসে দেখে তার জায়গায় আর একজন বসে ঘুরি, তখন সে কি বলে? আমার জায়গা স্যার, এই জায়গা আসলে কি তার জায়গা? তারপরে বারবার বলি যাচ্ছে আমার জায়গা স্যার, ওই জায়গা দিন। তার জায়গা কোন পর্যন্ত? এই কীর্তন চলা পর্যন্ত ওই জায়গাটা তার, কীর্তন শেষ ওই জায়গাটা তার দরকার নেই। তা দেখবেন বৃন্দাবনে গিয়ে দেখবেন কেউ কৃষ্ণ নাম করে না, হরি নাম করে না, সবাই রাধা রাধের জয় গুণগান করে। রাধার জয় হলে গোবিন্দচরণ সহজে লাভ করা যায়। আমরা সবাই অল্প একটু হাতে তালি দিয়ে আমরা একটু রাধা নাম করবো, তারপর আমরা বাবা এই রাধা আস্বাদন করবো। তা যে হাত তুলবে না, যার পাশে যে বসে আছে সেই দেখবে আমার পাশের ব্যক্তি হাত তুলেছে কিনা। এই না তুলে তাকে আমি জোর করে তুলে দেবে। আমি তো আর সবার কাছে যেতে পারবো না। দেখি আপনারা হাত তোলেন, সবাই একসঙ্গে